আগামী 24 ঘন্টায় একসঙ্গে শরীফ ওসমান বিন হাদি বাংলাদেশের রাজনৈতিক, সমাজ, সাংস্কৃতিক আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকার পাশাপাশি সারা দেশে তরুণ নেতৃত্বের প্রতিনিধি হিসেবে পরিচিতি অর্জন করেছেন এবং 2025 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন। হাদি জন্মগ্রহণ করেছেন দক্ষিণ বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছটিতে একটি সাধারণ পরিবারে, যেখানে তার পিতা মাদ্রাসার শিক্ষক ও ইমাম ছিলেন। প্রাথমিক শিক্ষা তার নিজ অঞ্চলে মাদ্রাসায় শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি পলিটিক্যাল সায়েন্স বিভাগে পড়াশোনা করেছেন এবং সেখানেই তিনি রাজনৈতিক চেতনার সঙ্গে পরিচিত হন। বিশ্ববিদ্যালয়ের পর তিনি শিক্ষকতা করেছেন, প্রথমে ইংলিশ কোচিং সেন্টারে, পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি তিনি লেখালেখি ও সাংস্কৃতিক উৎপাদনে সক্রিয় ছিলেন এবং তার লেখনীয় ও বক্তৃতার মাধ্যমে তরুণ জনতার কাছে একটি পরিচিত রাজনৈতিক কণ্ঠ হয়ে ওঠেন। ইনকিলাব মঞ্চ হলো 2024 সালের জুলাই আগস্ট ও গণ অভ্যুত্থানে অনুপ্রাণিত একটি যুব সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম। এর লক্ষ্য হচ্ছে সকল আধিপত্য, শোষণ ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ ভিত্তিক সমাজের দিকে নিয়ে যাওয়া। একা তৎপরতা নয়, এই মঞ্চটি দেশের বিভিন্ন আন্দোলনের সাথে সংযুক্ত হয়ে শহীদ পরিবারের নিরাপত্তা, মৌলিক গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সংস্কারের দাবিতে বিভিন্ন কর্মসূচি যেমন লাল মার্চ, অনশন রেলিও, জনসভা সহ কর্মসূচি চালিয়েছেন। হাদি নিজেও বলেন, ইনকিলাব মঞ্চের সকল কর্মী জুলাই বিপ্লবের প্রথম সারির সৈনিক। জুলাই আন্দোলনে 2024 বাংলাদেশ ছাত্র জনতার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন হিসেবে পরিচিত। এই আন্দোলনে তরুণরা রাষ্ট্রীয় ন্যায় বিচার, অনুসন্ধান ও মৌলিক অধিকার নিরাপত্তার দাবিতে রাজপথে নেমে নিরলসভাবে সংগ্রাম করেন। হাদি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার সক্রিয় অংশ ছিলেন এবং আন্দোলনের তীব্র সমালোচনা, প্রতিবাদী বক্তৃতা এবং সাংগঠনিক ভূমিকা পালন করেন। এর এক পর্যায়ে তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন, নেতৃত্ব দেন এবং এটি একটি সংগঠিত আন্দোলন সমর্থন প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়, যা শিক্ষা, স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য তরুণ ভোটার ও জনসমর্থন পায়। 2025 সালের 12 ডিসেম্বর রাজধানী বিজয়নগর এলাকায় একজন ধারা প্রকাশ্য গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। তিনি গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হন। অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং 14-15 ডিসেম্বর একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুর পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এই হামলার পর দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে তার নিরাপত্তা দাবি ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে। হাদি এবং ইনকিলাব মঞ্চ সরকারের নীতি ও রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করে থাকে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার কার্যক্রমের দায় বহন এবং দেশের রাজনৈতিক সংস্কারের দাবি তুলে ধরে। তিনি অভিযোগ করেন যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় গণতন্ত্র ও যুব সম্মতিকল্পিত পরিবর্তনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে এবং সে কারণে তরুণ নেতৃত্ব ও সাধারণ জনগণের সমর্থন জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।